নোবেল জয়ী ডক্টর ইউনূসের সরকার, এই সরকারকে আমি সম্মানের সাথে বিদায়ের পক্ষে। তাই আমি চাই যে কোন রকমের গাফিলতি না করে, সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপি যদি বলে 6 মাস পরে নির্বাচন চাই, তখন কিছু কিছু দল আর কিছু কিছু সমন্বয়ক বিএনপিকে আক্রমণ করতে দ্বিধা করেন না। তাহলে জনগণের ক্ষমতায়নটা কিভাবে হবে? এখনকার সরকার কি কোন নির্বাচিত সরকার? এই সরকারের মধ্য দিয়ে কি জনগণের ক্ষমতায়ন হয়েছে? তা তো হয়নি। জনগণের ক্ষমতায়ন হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। যারা কালক্ষেপণ করতে চাচ্ছেন তারা কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছেন? পত্রিকায় পড়ি নতুন রাজনৈতিক দলের উদ্ভব করবে ফেব্রুয়ারি মাসে। তা ঘটুক না। আমরা তো বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে নতুন রাজনৈতিক দল যারা করতে চায়, একটা বা একাধিক, আমরা তাদেরকে স্বাগত জানাই, আমরা স্বাগত জানাই। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা অতীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দেখেছি রাজনৈতিক দল করতে। তাদেরকে অনেকেই বলেছেন কিংস পার্টি। এখন কিন্তু সেই কিংস পার্টির অস্তিত্ব নেই। কিংস পার্টিকে এখন কিন্তু আর দেখি না। এরকম রাজনৈতিক দল করবে, স্বাগতম। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের থেকে রাজনৈতিক দল করবেন, সেটা কিন্তু ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতোই ওই কিংস পার্টি হবে, জনগণের পার্টি হবে না। জনগণের পার্টি করতে চান, জনগণের ভালোবাসা নিয়ে পার্টি করতে চান, রাজনীতি করতে চান, আসুন, রাস্তায় আসুন, রাজনৈতিক দল করুন, জনগণের ভালোবাসা আদায় করুন, তারপরে জনগণের ম্যান্ডেট নেবার জন্য এগিয়ে যান। এমনিতে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। এমনিতে রাজনৈতিক দল জনপ্রিয় হয় না। জনগণের কাজ করতে করতে, জনগণের জন্য ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বিএনপি আজকে জনগণের দলে পরিণত হয়েছে। এমনি নয়, কথাটা মনে রাখবেন।